যারা এখনো এই সিরিজের আগের 3টি এপিসোড দেখেননি জলদি দেখে আসুন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। গল্পের শুরু হয় টাইসনকে দিয়ে। সকালে অফিসে যাওয়ার পথে তিনি এক দোকানে ঢুকেন, নতুন একটা কার্ড নেন, সঙ্গে একটা ছোট্ট ওয়ালেটও কিনে ফেলেন। তারপর সোজা কোম্পানিতে পৌঁছে নিজেই চা বানাতে শুরু করেন। ঠিক তখনই মিশন অফিসে ঢুকে টাইসন চা এগিয়ে হাসি মুখে বলেন, এই নাও তোমার জন্য। মিশন ধন্যবাদ জানাই। তখন টাইসন ওয়ালেটটা বের করে বলে, এটা তোমার জন্য উপহার। মিশন একটু অবাক হয়ে বলে, ধন্যবাদ সিইও। এই শব্দটা শুনে টাইসনের মুখে ছোট্ট এক গর্বের হাসি ফুটে ওঠে। তারপর দুজন কাজ শুরু করে দেয়। অন্যদিকে ইয়ঞ্জন আর ম্যানেজার হান গল্প করছে। হান টাইসনের পণ্য দেখিয়ে বলে, আমি এগুলো চীনে বিক্রি করতে চাই। ইয়াংসুন ঠাট্টা করে বলে, টাইসনের জন্য কিছু রেখে দাও, হয়তো ওর জামা ভিজে গেছে, কাপড় লাগবে। দুজনেই হেসে ওঠে। টাইসনকে নিয়ে মজা করছে তারা। এরপর টাইসন দেখা করতে যায় ব্যাকর সঙ্গে। সে একটা চুক্তির কাগজ বাড়িয়ে বলে, আমরা তোমার কোম্পানির সঙ্গে ডিল করেছি, 30% কেটে পণ্য ফেরত দিতে হবে। বেগো বুড়ো কুচিয়ে বলে, আমি কেন করব? টাইসন হেসে বলে, তোমার ইচ্ছা। উঠে পড়তেই বেগো বলে ওঠে, তোমার কোম্পানি আমাকে বিক্রি করে দাও, তাহলেই ভাবতে পারি। টাইসন ঠান্ডা গলায় বলে, তুমি তো একসময় বলেছিলে আমাদের কোম্পানি ফালতু, এখন সেটা চাইছো কেন? বেগো কটমট করে বলে, তুমি ব্যর্থ হবে। টাইসন শান্তভাবে উত্তর দেয়, হয়তো বারবার ব্যর্থ হব, কিন্তু একদিন এমনভাবে উঠব তুমি শুধু তাকিয়ে থাকবে। অফিসে ফিরে টাইসন হাসতে হাসতে বলে, বেগো আমাদের কোম্পানি কিনতে চাই, হাস্যকর। ঠিক তখন ফোন আসে। ও পাশে মিস্টার ব্যাগ রেগে বলে, ফোন ধরছ না কেন? কোম্পানিতে কেউ নেই? টাইসন শান্ত সুরে বলে, অফিসে ছিলাম না। তারা দেখা করে। মিস্টার ব্যাগ জানাই, তুমি যখন বন্দরে ছিলে আমি তোমার কিছু পণ্য ট্রাকে তুলে নিয়েছি, অনেকদিন ধরে ফেরত দিতে পারছি না, টাকা দিতে পারবে? টাইসন বলে, অবশ্যই দিব। মিস্টার ব্যাগ সন্দেহে হাসি দেয়, তোমার তো টাকা নেই, শুনেছি ব্যাগও তোমাকে ধোঁকা দিয়েছে। টাইসন আত্মবিশ্বাসের গলায় বলে, আমার কাছে পণ্য আছে, আমি বিক্রি করে দিব, এরপর তোমার টাকা পরিশোধ করব, বিশ্বাস করো আমাকে। সিন কাট হয়ে 3 দিন আগের দৃশ্য। টাইসন বন্দরে গিয়ে দেখে বেগর লোকেরা তার পণ্য রপ্তানির জন্য প্রস্তুত। পরে অফিসে ফিরে সে মিশনকে জানায়, আমি বন্দরে আমার পণ্য দেখেছি। দুজন মিলে একটা পরিকল্পনা করে, যেভাবেই হোক সেই পণ্য ফিরিয়ে আনতে হবে। ঠিক তখন মাজিন এসে বলে, আমি এখনো কোম্পানি ছাড়িনি। সে টাইসনকে জিজ্ঞেস করে, তুমি আমাকে সেভিং অ্যাকাউন্ট কেন পাঠিয়েছো? অপমান করতেই। টাইসন আর মিশন একে অন্যের দিকে তাকিয়ে বলে, এই লোকটাই পারফেক্ট। মাজিন বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করে, কিসের কাজ? 3 দিন পর মাজিন ম্যানেজার হানের সঙ্গে চুক্তিতে সই করে, কিছু টাকা পায়। দূর থেকে টাইসন আর মিশন সব দেখে। মাজিন এসে টাকা দেয়, কিন্তু বলে, আমি এটা নিতে পারবো না, সেভিং অ্যাকাউন্টও চাই না, তোমরাই কোম্পানি চালাও, আমি চাই তুমি কোম্পানিটাকে অনেক বড় করো। মিশন জিজ্ঞেস করে, তুমি কি মনে করো বেগো চুক্তি করবে? টাইসন বলে, আর কোনো উপায় নেই তার কাছে। অন্যদিকে হান বেগোকে জানাই, আমরা ফেরতের টাকা পাবো না, কিছু পণ্য টাইসন আগিয়ে নিয়েছে। রেগে গিয়ে বেগো তাকে চোয়ার মারে। তখনই অফিসে খবর আসে, সিইও টাইসন দেখা করতে এসেছে। বেগো ঠোঁট বাঁকিয়ে বলে, সে কবে থেকে সিইও হলো? টাইসন ঢুকে পণ্যগুলো দেখিয়ে বলে, এগুলো আমার কাছে আছে, তুমি জানো এখন কি করতে হবে। বেগো চুপ, সে বাধ্য হয়ে পণ্য কিনে নেয়। বেগো বলে, তুমি ভেবেছো তুমি জিতে গেছো? টাইসন হেসে বলে, না, এটা তো মাত্র শুরু। তারপর মিশন তাকে টেনে বাইরে নিয়ে যায়। পরের দৃশ্যে টাইসন দেখা করে মিস্টার চোয়ের সঙ্গে, তার বাকি টাকা ফেরত দেয়। চোই হেসে বলে, সব খাবার খেও না, আমার জন্য কিছু রেখো। তারপর মিশন টাইসনকে নতুন বছরের শুভেচ্ছা জানায়। টাইসন বলে, আমি বুসানে যেতে চাই, হ্যানসাং কোম্পানিতে যেতে হবে। দুইজন রওনা হয়।
বুসানে পৌঁছে টাইসন বলে, 10 বছর পর এখানে ফিরলাম। মিশন মুগ্ধ হয়ে বলে, আমার তো প্রথমবার, মনে হচ্ছে কেউ আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। টাইসন হেসে বলে, চলো দেখি কি আছে ভেতরে। ঠিক তখনই এক নারী চিৎকার করে আসে, আমি চারাং, হ্যানসাং কোম্পানির মালিক। সে টাইসনকে দেখে অবাক হয়, তুমি তোমার বাবার মতোই দেখতে। তারপর টাইসনের স্কার্ফ টেনে খুলে বলে, এই পুরনো ফ্যাশনটা সরাও। মিশন পরিচয় দিলে চারাং বলে, চলো তোমাদেরকে বাজারে ঘোরাই। বাজারে ঘুরে তারা আসে চারাংয়ের জায়গায়, যেখানে টাকা গোনা হচ্ছিল। টাইসন মুগ্ধ হয়ে বলে, দেখো কত টাকা। চারাং জিজ্ঞেস করে, তুমি কি নিতে এসেছো? টাইসন বলে, আমার ডলার চাই, যে মুদ্রাই লাগুক এখানেই পাওয়া যায়। মিশন বলে, আমি কি আপনার সঙ্গে যেতে পারি? চারাং হেসে রাজি হয়। টাইসন বলে, তাহলে আমি বাজারে ঘুরে আসি। বাজারে টাইসন এক দোকানে থামে। এক জোড়া জুতো তার চোখে পড়ে। দোকানে বসা একজন লোক বলে, তুমি কি কিনতে চাও? সে নিজের কার্ড এগিয়ে দেয়। আমি ইউনসুল, 30 বছর ধরে এখানে কাজ করি। টাইসনও নিজের কার্ড দেয়। ইউনসুল জুতোর গুণমান দেখাতে ধারালো কিছু দিয়ে আঘাত করে। জুতোর কিছুই হয় না। টাইসন অবাক হয়ে জুতোর দিকে তাকিয়ে থাকে। ইউনসুল বলে, আমাদের নিজের কারখানা আছে, দেখতে চাও? টাইসন রাজি হয়। অন্যদিকে চারাং টাকা বদলাতে গিয়ে ক্যালকুলেটরে দ্রুত হিসাব করে, যা দেখে মিশন অবাক হয়। তখনকার দিনে এমন ক্যালকুলেটর কেউ ব্যবহার করতো না, তাই মিশন দেখে চমকে ওঠে। কারখানায় ইউনসুল দেখায়, আমাদের কাছে 7,000 জোড়া, মানে 14,000 জুতো আছে। টাইসন বলে, আমি এগুলো রপ্তানি করতে চাই। চুক্তিতে সই হয়ে যায়। ফিরে এসে মিশন চুক্তির কাগজ দেখে চমকে যায়। তুমি এটা করেছো? টাইসন উত্তেজিত গলায় বলে, তুমি জানো না এই জুতো কত ভালো। মিশন রেগে বলে, চুক্তি বাতিল করো। টাইসন না বললে মিশন চিৎকার করে ওঠে। এইদিকে নামো তার মায়ের সঙ্গে চিকেন রেস্তোরাঁয়। ফোনে জানতে পারে সে মিউজিক প্রতিযোগিতায় বাদ পড়েছে। এতে তার মন খারাপ হয়ে যায়। অন্যদিকে চারাং, টাইসন আর মিশন একসঙ্গে ডিনারে বসে। টাইসন বোঝায়, আমরা জুতো কিনবো। কথার মাঝখানে সে মিশনকে বলে ফেলে, তুমি পাগল। পরে সমুদ্রের ধারে বসে ক্ষমা চাই, আমি তোমাকে আর কখনো পাগল বলবো না। তারপর বলে, তোমার হাত দাও। মিশন হাত দিলে টাইসন বলে, এই ইচ্ছেটা নিজের কাছে রাখো, আমি চাইলে এটা ব্যবহার করব। মিশন হাসে, চলে যাই। টাইসন বলে, আমি কি জুতো বিক্রি করতে পারবো? মিশন হেসে বলে, আমি তোমার আত্মবিশ্বাসের কথা বলছি, সিইও। টাইসন বলে, আমি জানি না সিইও হওয়ার মানে কি, তবে আমি কোম্পানির জন্য লড়াই করব। তারপর ধীরে বলে, তুমি একটা ইউনিভার্স, আমার জন্য সব কিছু। মিশন দেখে তার জুতো ভিজে গেছে, সে মারতে আসে। টাইসন পালিয়ে যায়। তাদের খুনসুটি দেখে চারাং দাঁড়িয়ে হাসে। পরের দৃশ্য, টাইসন ক্রিসমাসের কেক নিয়ে বাড়িতে ফেরে। ভেতরে কিছু মানুষ বসে, সঙ্গে তার মা জংমিন। একজন বলে, তোমার অ্যাপার্টমেন্ট নিলামে বিক্রি হয়ে গেছে, তোমাদের অনেক কার্য পেন্ডিং আছে, আমরা তোমাদেরকে মেল করে পাঠিয়েছি। কিন্তু জংমিন এতদিন লুকিয়ে যাচ্ছে। টাইসন হতবাক, কারণ সে জানতো না এমন ঘটনা পিছনে ঘটছিল। তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়। জংমিন বলে, একটা জিনিস নিয়ে আসি। ফিরে এসে এক জোড়া পুরনো জুতো দেখাই। তোমার বাবা এটা আমাকে দিয়েছিল, তার শেষ উপহার। তারপর প্রশ্ন করে, এখন আমরা কোথায় যাব? টাইসন আত্মীয়দেরকে ফোন করে, কেউ সাড়া দেয় না। সে বলে, চলো কোম্পানিতে যাই। জংমিন রেগে বলে, এত কিছুর মাঝেই মজা করছো? কিন্তু পরের দৃশ্যে দেখা যায় টাইসন তাকে কোম্পানিতে নিয়ে এসেছে। সে হাসতে হাসতে বলে, আমি এটাই বলেছিলাম, দুজন মিলে ম্যাগি রান্না করে খাই। জংমিন বলে, জানতাম না তুমি এত ভালো রান্না জানো। রাতে টাইসন তার মাকে এক উপহার দেখায়, কিছু মিষ্টি কথা বলে। মা ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ব্যাগও অফিসে রেখে চিৎকার করে, টাইসন এখন কোথায়?
শুনেছি তাকে অ্যাপার্টমেন্ট থেকে বের করে দিয়েছে। সে হেসে বলে, ভালো হয়েছে, আমি দেখব সে কিভাবে ভেতর থেকে ভেঙে পড়ে, তাকে শেষ করে দিব। শেষ দৃশ্যে টাইসন আবার তাকিয়ে থাকে সেই জুতোর দিকে, চোখে আগুন, মনে লড়াইয়ের ইচ্ছা, নতুন পরিকল্পনা শুরু। আর এখানেই শেষ হয় এই সিরিজের ৪র্থ এপিসোড। আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন।